প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ আসুন কৃষি শিখি। আসুন কৃষি শিখির পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো পেঁয়াজের বিচি কিভাবে শোধন করে নিতে হয়। তো ভিউয়ার্স, এই যে দেখেন, এটা কিন্তু ব্র্যাকসিডের ব্র্যাকিং। এটা হাইব্রিড জাতের পেঁয়াজ। এর ফলন কিন্তু আপনারা পাবেন 90 থেকে 100 মন হারে আমাদের এলাকাতে হবে। অন্য অন্য ভালো এলাকায় কিন্তু এটা 100 প্লাস হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেঁয়াজের বিচিটা শোধন করে নিতে হয়। ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এগুলো কিন্তু পেঁয়াজের বিচি। এই যে দেখেন কত সুন্দর দানা, এটা কিন্তু হাইব্রিড জাতের বিচি। তো ভিউয়ার্স, প্রথমত বিচিটা কিন্তু কৌটার থেকে বাইর করে নিতে হবে। তো খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ব্র্যাকসিডের প্রত্যেকটা কৌটায় কিন্তু 150 গ্রাম করে বীজ থাকে। তো ভিউয়ার্স, এই যে দেখেন কত সুন্দর বিচিগুলো কিন্তু আমি বাইর করে নিছি। তো বাইর করার আগে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে একটা নরম একটা সফট কাপড় নিতে হবে। কাপড়টা অবশ্যই সুতার কাপড় হতে হবে। তারপরে কি করতে হবে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেল বিচিগুলো। এখন কিন্তু আপনার এর উপরে এই যে দেখেন আমি কিন্তু বিষটা গুলাই নিয়েছি। এটা কিন্তু আপনার বিষ, এটা থিমেট স্কোয়ার কোম্পানির। এই বিষের কার্যকারিতা হচ্ছে আপনার এই বিষটা আপনার এই বীজটাকে পচনের হাত থেকে রক্ষা করবে, প্লাস পোকামাকড়ের হাত থেকেও কিন্তু রক্ষা করবে। সেক্ষেত্রে এই বীজটা কিন্তু ভালো করে আপনার শোধন করে নিতে হবে। এই যে দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু বীজ এর মধ্যে বীজের উপর ছিটাই দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আপনার হাত দিয়ে এভাবে নাড়া দিতে হবে। নাড়া না দিলে কিন্তু বীজটা প্রতিটা বীজের দানায় দানায় পৌঁছাবে না। এই যে দেখেন সুন্দর করে এটাকে কিন্তু আপনার মাখায় নিতে হবে। এই যে, তো ভিউয়ার্স অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে আপনার এই বীজটা কিন্তু প্রতি লিটারে 1 মিলিমিটার হারে আপনার প্রয়োগ করতে হবে। কেননা এই বীজ যেহেতু পেঁয়াজের আপনার দানাটা কিন্তু অনেক ছোট, অনেকেই আছে এই বীজটা আপনার হচ্ছে থিমেট বীজটা এরকমভাবে ঢাইলে দিয়ে মাখায় নেয়। তো সে সব বীজের ক্ষেত্রে কিন্তু না, এটা যেহেতু ছোট দানা অবশ্যই খেয়াল রাখতে হবে। বিষের পরিমাণ কিন্তু বেশি পড়ে গেলে আপনার বীজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আপনি এরকম একটা স্প্রে বোতলে গুলাই নেবেন। নেওয়ার পরে কিন্তু এগুলো স্প্রে করে আপনি সুন্দর করে মাখায় নিতে হবে। এই যে দেখেন ভিউয়ার্স, আমার কিন্তু মাখানো হয়ে গেছে। তো এখন আপনার কী করতে হবে, বীজটা সুন্দর করে ঠিক এইভাবেই আওলা ঝাওলা করে আপনাকে রোদে দিতে হবে। এই যে ব্যাস, এভাবে রোদে রেখে আপনার 10 মিনিট পর পর কিন্তু এই জিনিসটা আপনার এভাবে নাড়া দিতে হবে। যখন দেখবেন যে 1 2 3 কয়েন এভাবে কিন্তু আপনার রোদে রেখে দিতে হবে। তো ভিউয়ার্স, এই যে দেখেন এভাবে কিন্তু আপনার সুন্দর করে রাখতে হবে। ব্যাস হয়ে গেল। এটা কিন্তু আপনার শোধন প্রক্রিয়া আপনাদেরকে দেখালাম। তো ভিউয়ার্স, এখন এই ঘন্টাখানিক আমি কিন্তু 1 ঘন্টার মতো রোদ দেবো। রোদ দিয়ে যখন আপনার এটা শুকায় উঠবে তখন কিন্তু বীজটাকে আপনার ভিজায় রাখতে হবে। কতক্ষণ ভিজানো রাখবে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন বীজটা কিন্তু আমার এই যে দেখেন এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, বীজটা কিন্তু অনেক শুকায় গেছে এবং ঝনঝন করতেছে। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, বীজটাকে কিন্তু আপনার পানের উপর এভাবে ছেড়ে দিতে হবে। এই যে দেখেন এভাবে কিন্তু আপনার ভিজাইতে হবে। তো ভিউয়ার্স, আরেকটা জিনিস সেটা হচ্ছে
অবশ্যই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে বীজটার উপরে আপনার 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি কিন্তু পানি রাখা লাগবে, কেননা বীজটার কিন্তু অক্সিজেনের প্রয়োজন আছে। অনেকে এবার হাসতে পারেন যে বীজ আবার অক্সিজেন কিভাবে নেয়। বীজটার অক্সিজেনের প্রয়োজন আছে, পানির পরিমাণ বেশি দিলে আপনার বীজটা অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটাকে আমরা বলি গেও ভাষায় বলি যে গুমে যায় আর কি। তো যাই হোক ভিউয়ার্স, অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে পানিতে দেওয়ার আগে পানির পরিমাণটা কী পরিমাণ আপনার রাখতে হবে। 1/2 ইঞ্চি থেকে আপনার 1 ইঞ্চি কিন্তু পানি রাখতে হবে। সেক্ষেত্রে আপনি আমার এই ভিডিওটা খেয়াল করবেন, ফলো দিবেন। আর আমার এই বীজ প্রক্রিয়া যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, এবং আসুন কৃষি শিখি আমার ফেসবুক যে পেজটা আছে সেখানে একটা ফলো দিয়ে রাখেন, এবং আমি নতুন একটা চ্যানেল খুলছি আসুন কৃষি শিখি ইউটিউবে, ওটাতে একটা সাবস্ক্রাইব করেন। আগামী দিনে অবশ্যই আপনাদের সঙ্গে আমার নতুন ভিডিও নিয়ে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে অনেক কিছু শেখাবো, বা শেখার যদি আগ্রহ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার যদি এগুলো ভালো লাগে, আমার এই বীজ প্রক্রিয়াকরণ, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে একটা হলেও জানাবেন। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।